সিটি কর্পোরেশনের মেয়র যে ছিলেন উনি ওয়াসার চেয়ারম্যান তাসিম সাহেবকে নিয়ে এসেছিলেন। আমরা একটা আলোচনায় বসেছিলাম, আমরা জিজ্ঞেস করলাম যে এই গভীর নলকূপের উপর কেন কর ধার্য করেছেন। উনি বলেছেন গভীর নলকূপের উপরে যদি কর ধার্য করা না হয় তাহলে গ্রাউন্ড ওয়াটার, মাটির তলের পানি যদি সবাই তোলা শুরু করে তাহলে তো একদিন মাটির তলের স্তরে ভূমিকম্প হতে পারে। তা আমরা তাকে প্রশ্ন করলাম যে মাটির তলের পানি যারা তুলছি না আমরা গভীর নলকূপ, আমরা যদি ওয়াসাকে ট্যাক্স দেই তাহলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? বলেন ব্যাপারটা। তখন সে বলতেছে, আরে ভাই অ্যাডভোকেট সাহেব, আপনার হয়তো আমরা পেঁচে পারতেছি না। আমি পেঁচের কোনো কথা তো না, আপনাকে পেঁচে দেবো আমি। ওয়াসা সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে নদীর পানিকে রিফাইন করে, যেটা সারফেস ওয়াটার বলে, নদীর পানিকে রিফাইন করে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে পানি পৌঁছে দেওয়া, সেবা দান করা। সিটি কর্পোরেশন কি সেবা দান করছেন সেখানে? এই কারণে তারা সেখানে নদীর পানি ব্যবহার না করে এখন ওয়াসা এবং সিটি কর্পোরেশন নিজেই গ্রাউন্ড ওয়াটার পানি তোলা শুরু করেছেন। সিটি কর্পোরেশন আর ওয়াসা মাটির তলে থেকে পানি তুললে ভূমিকম্প হবে না, আর আমরা বাড়ির থেকে পানি তুললে ভূমিকম্প হয়ে যাবে সেখানে। আমাদের রমজান রশিদকে ভাইকে আসতে বলছি এখানে। আমাদের প্রধান দাবিটা হচ্ছে সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রশাসক কর্তৃক যে জরুরি ঘোষণা দিয়েছে, গভীর নলকূপ আবাসিকভাবে যারা আমরা ব্যবহার করছি তাদেরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এবং বাৎসরিক কর দিতে হবে প্রাথমিক পর্যায়ে। আমরা এই রেজিস্ট্রেশন এবং কর প্রদান এটা দীর্ঘ 30 বছর যাবৎ, যেখানে 1,60,000 টাকা ছিল ওয়াসার, এই আন্দোলনের কারণেই আজকে কিন্তু নতুন নতুন প্রশাসক মেয়র তারা এসে একটা ফাঁদ তৈরি করেন যে আপনারা আগে ভর্তি হন, রেজিস্ট্রেশন হন, কমাই দিলাম। কিন্তু কমাই দেওয়ার পরে আমাদের গলায় দড়িটা বেঁধে তারপর যখন টান দিবে তখন বলবে যে আপনাদের পানি ঢাকা ওয়াসায় যা দিচ্ছে মিটার লাগাতে হবে। এই জন্য তো আমরা প্রত্যাহার করতেছি এখানে। আসেন প্রশাসক আমাদের সাথে 10 বছরের চুক্তি করেন যে 10 বছর আমরা রেজিস্ট্রেশন করব, 10 বছর আমাদের কোনো ট্যাক্স ধারণ করা হবে না, আমরা সেটা বিবেচনা করবো সেখানে। হঠাৎ করে একজন প্রশাসক আসেন, হঠাৎ করে একজন নির্বাচিত মেয়র আসেন, এসেই বলেন যে আপনাদের পানির উপরে কর দেন। আমরা কর দিতে প্রস্তুত, আগে সবাইকে সুপেয় পানি যার যার বাড়িতে, ড্রিঙ্কিং ওয়াটার যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এখন যে পানি দিচ্ছেন সেটা তো আমাদের খাবার অনুপযোগী, ব্যবহার অনুপযোগী। তাই এই কর প্রত্যাহার এবং ঘোষণা প্রত্যাহারের জন্য আমরা আগামী 18ই মে নারায়ণগঞ্জে নাগরিক সভা ঘোষণা করেছি। নাগরিক সভা থেকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।